আরপিএফ এর যে কোশ্চেন্স পেপার আজকে এরা টেস্ট দিচ্ছে, মক টেস্ট। তো মক টেস্ট কেউ কারো যেন না দেখতে পায় এবং কেউ কাউকে যেন না করতে পারে, মানে চিট না করতে পারে। আরপিএফ এরই দেখতে পাচ্ছেন তারা নিজস্ব কোশ্চেন্স পেপার সলভ করছে। এনশিয়েন্ট হিস্ট্রি সাবজেক্ট সব আলাদা আলাদা বসে দুর্গাপুর মিশন আর্মি একাডেমির অফলাইন টেস্ট যারা সব ইন্ডিভিজুয়ালি এবং তারা ওএমআর শিটেও যাতে আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যেন তারা তৈরি হয়, ঠিক তারা সেইভাবেই কোশ্চেন্সগুলোকে প্রিপেয়ার করছে এবং কিছুক্ষণের মধ্যে এদের রেজাল্ট আমরা দিয়ে দেব। যে প্রিপারেশনের লেভেল কিভাবে প্রিপারেশন করাতে হয় এবং তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট যে বিভিন্ন জায়গায়, মানে তার একজন তা অপরজনের থেকে ডিস্ট্যান্স, তার সাথে সাথে বিভিন্ন জায়গায় যে ছেলেগুলো দেখছেন তারা মক টেস্টের জন্য প্রিপারেশন, আরপিএফের জন্য আরপিএফের টেস্ট দিচ্ছে প্রতিটি জায়গাতেই। কারণ হচ্ছে একটা জায়গাতে বসে কখনো টেস্ট প্রিপেয়ার হয় না এবং নিজস্ব স্ট্র্যাটেজি প্ল্যান আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রুমে তারা বসে তারা নিজস্ব প্রিপারেশনের জন্য তারা প্রিপেয়ার করছে। দেখতেই পাচ্ছেন একটা করিডোরেও বসে আছে ছেলে। যে হ্যাঁ ভাই, কোশ্চেন্সের লেভেল কেমন? হাই লেভেল স্যার, প্রচন্ড ভালো স্যার, কোশ্চেন লেভেল প্রচণ্ড হাই লেভেলের। ইয়েস স্যার। আচ্ছা, যেগুলো এনশিয়েন্ট হিস্ট্রি থেকে স্যাররা পড়িয়েছে তোমাদেরকে সেখান থেকেই কোশ্চেন্স আছে? ইয়েস স্যার, সেখান থেকে সমস্ত কোশ্চেন আছে। বাহ বাহ, ভেরি গুড। সেখান থেকেই কোশ্চেন্সগুলো করে নাও তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছ কোশ্চেন্সের লেভেল কেমন? বহুত ভালো আছে। চলো ঠিক আছে, আরপিএফের জন্য প্রিপারেশনের জন্য সিরাজ তোমার কীরকম চলছে প্রিপারেশন? ভালো চলছে। আজকে টেস্ট যেন ভালো আসে, আমি আই হোপ। তুমি সব থেকে বেস্ট স্টুডেন্ট এখানকার, আশা করি তোমারই রেজাল্টটা ভালো হবে সব থেকে। এবং দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গাতে ছেলেগুলো বসে আছে তার মক টেস্টের জন্য। এই রুমেও দেখতে পাচ্ছ তারা মক টেস্ট দিচ্ছে। এইভাবেই আমাদের দুর্গাপুর মিশন আর্মি একাডেমি শুধু ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, তার সাথে সাথে খুব সুন্দরভাবে তাদের ফিউচারের যে পরিকল্পনা সেরকমভাবেই সেই এনভায়রনমেন্টটাকেই নিয়ে আসার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ছেলেগুলো সব আরপিএফের জন্যই পুরো প্রিপারেশন। আরপিএফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মক টেস্টের জন্য যেভাবে তৈরি করা হয় সেভাবেই আমরা এখানে তৈরি করি। যেমন আজকে শুধু আজকের সাবজেক্ট হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি। এনশিয়েন্ট হিস্ট্রি থেকে কোশ্চেন্স তারা করছে বিভিন্ন জায়গাতে বসে, তারা কিন্তু প্রিপারেশনটা এখানে দেখতে পাচ্ছেন দুটো আলাদা আলাদা ছেলে দুটো জায়গাতে বসে তারা নিজস্ব মক টেস্ট। কেমন क्वेश्चंस का लेवल कितना है, कैसा है बेटा? अच्छा है, मैक्सिमम क्वेश्चंस कर पा रहे हो? वेरी गुड। तुम्हारा बेटा कर रहे हो? तुम नीचे बैठे हो? चलो वेरी गुड। क्वेश्चंस कैसे है क्वेश्चंस? अच्छे क्वेश्चंस हैं। जैसे एक क्वेश्चंस बताओ मेरे को। यहाँ पे सर बोला है मौर्य साम्राज्य का शासक कौन था? मौर्य साम्राज्य का शासक कौन था सबसे पहला? अच्छा, कर लिए होंगे, वेरी गुड। और क्या नेक्स्ट क्वेश्चन बताओ मेरे को। यहाँ पे प्रारंभिक वैदिक सभ्यता के दौरान निम्नलिखित में हाँ जोर से बोलो। प्रारंभिक वैदिक सभ्यता के दौरान निम्नलिखित में किसका पूजा किया? अच्छा, प्रारंभिक बौद्ध वैदिक युग में किसका पूजा किया जाता था? वेरी गुड, क्वेश्चंस बढ़िया है। चलो तुम भी एक क्वेश्चन बोलो बेटा, कौन सी क्वेश्चन ऐसा? निम्नलिखित में से कौन सा शामली मौर्य प्रशासन के कार्य एकत्र करने के लिए? हाँ दिखाओ क्वेश्चंस का है, उत्तर दे। कौन सा वाला? अच्छा, ये है क्वेश्चंस। जो निम्नलिखित में से कौन सी समिति मौर्य प्रशासन में कर एकत्र करने के लिए उत्तरदायी था, जिसमें से टैक्स कलेक्शन, क्या मैन्युफैक्चर आर्टिकल, स्टेट, कॉमर्स एंड मार्केट रेगुलेशन। तो इस तरह से क्वेश्चंस हैं। क्वेश्चंस की लेवल भी आप लोग देख रहे हैं जो दुर्गापुर मिशन आर्मी एकेडमी की तरफ से इसी तरह से क्वेश्चंस को प्रोवाइड किया जाता है और बहुत बेहतरीन हर एक सब्जेक्ट के लिए अपना स्पेसिफिक टीचर्स हैं और वही हमारा ये मतलब क्वेश्चंस को रेडी भी करते हैं। तो इस तरह से देखें, तो लेट ना करते हुए जिसको भी दुर्गापुर मिशन आर्मी एकेडमी में एनरोलमेंट कराना है जल्दी से एनरोलमेंट कराइए और आने वाले हर अपकमिंग एग्ज़ाम के लिए आप प्रिपरेशन कर सकते हैं। सो दैट थैंक यू वेरी मच। और थोड़ी देर के बाद इनकी रिज़ल्ट आपके सामने
मतलब इनके सामने आ जाएगा। वेरी गुड, थैंक यू।